অনেকদিন ধরেই একটা হোয়াইট মাউন্টেন গেটওয়ে খুঁজছি, আর সেই খোঁজেই পেলাম দার্জিলিংয়ের কাছেই একটা পাহাড়ি গ্রাম বিজনবাড়ি। ছোট্ট একটা হোমস্টে, কিন্তু অনুভূতিতে অনেক বড়। পাহাড়ি ঝর্ণার অ্যাডভেঞ্চার আর অনেক সুন্দর, সব মিলিয়ে একটা পারফেক্ট পাহাড়ি গল্প। আর আমাদের এই গল্পের শুরু কলকাতার ব্যস্ত কোলাহল ভরা সন্ধ্যে। ট্রেনের বদলে এইবারে বেছে নিয়েছিলাম রাতের বাস। মাত্র 1700 টাকায় আলোচনা টিউব লাইনের এসি স্লিপার। বারাসাত কৃষ্ণনগর পেরিয়ে বাস ছুটে চলল রাতের অন্ধকারে। একের পর এক ফ্লাইওভার, শহরের নিয়ন আলো সবই ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঘুম যখন ভাঙল, আমাদের বাস NH-27 হয়ে উত্তরবঙ্গের পথ। ভিতরে এসির হালকা ঠান্ডা, ইঞ্জিনের একঘেয়ে শব্দ, আর বাইরে সামনের ফাঁকা লম্বা হাইওয়ে, ভোরের মৃদু আলো আর সবুজের সমাজ। প্রায় 12 ঘন্টার জার্নি শেষে শিলিগুড়ি। Good morning, friends. After 30 hours of long journey, we finally reached শিলিগুড়ি। এখন হালকা কিছু ব্রেকফাস্ট, তারপর সোজা বিজনবাড়ি। দার্জিলিং মোড় থেকে একটা শেয়ার গাড়ি ধরে শুরু হলো পাহাড়ের জার্নি। ভাড়া মাথা পিছু 250 টাকা। শিলিগুড়ির কোলাহল পিছনে ফেলে গাড়ি এগিয়ে চলল সবুজের বুঝছে। একটার পর একটা বেন্ড, খাড়া চড়াই, আর প্রতিটা মোড়ের পর অপেক্ষা করছিল এক নতুন দেশ। রোহিণী কার্শিয়াং রোড হয়ে ঘুম পেরিয়ে পৌঁছে গেলাম দার্জিলিং। টয় ট্রেনের শহরটাকে পিছনে রেখে শুরু হলো এক নতুন পথ চাল। একটা শেয়ার ট্যাক্সি, কিছু স্থানীয় মানুষ, আর সামনে প্রায় 28 কিলোমিটারের পাহাড়ি শহর। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, এক পাশে গভীর খাদ আর অন্য পাশে সাজানো চা বাগান। যেতে যেতে কেটে যায় প্রায় 3 ঘন্টা। চামড়ি পেরোতেই বদলে গেল রাস্তার চেহারা। শেষের 12 কিলোমিটার আমাদের সঙ্গী হলো ভাঙাচোরা পাহাড়ি রাস্তা, ঝাঁকুনিতে ভরা রাইড আর লিটিল রঙিন নদী। অবশেষে দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছালাম আমাদের ঠিকানায়। বিজনবাড়ির ভিড় এড়িয়ে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ঘন সবুজে মোড়া ছোট্ট একটা হোমস্টে। গাছের পাতায় হাওয়ার মৃদু তোলা, কোথাও আবার অজানা পাখির ডাক। লম্বা জার্নি ক্লান্তি ছেড়ে ফ্রেশ হয়ে বসলাম খাবার খেতে। গরম ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিম কারি, শেষ পাতে চাটনি পাব। এতটা জার্নি আর পাহাড়ি রাস্তার ক্লান্তির পরে আজ আর অন্য কিছুর ইচ্ছেই রইল না। নতুন একটা সকাল, ঘুম ভাঙলো পাখির ডাক। দূরে পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম, তারই মাঝে দেখা যাচ্ছে টিনের ছাদের রঙিন বাড়ি, যেন সবুজ ক্যানভাসের উপর তুই যত্ন করে এঁকে রেখেছে। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। এই মর্নিংটা এক কথায় পারফেক্ট। এই এক কাপ চা আর এই ভিউয়ের সাথে প্রাইসলেস। এই ফিলিংসটা এক্সপ্লেন করা যায় না, ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট। গরম চা আর পাহাড়ের বুক থেকে উঠে আসে কুয়াশা, যেন একসাথে মিশে যাচ্ছে সকালের হিমেল বাতাস। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, যে রুমটা আমাদেরকে অ্যালট করা হয়েছে থাকার জন্য। এইখানে একটা বড় বেড আছে, ডাবল বেড। এখানে একটা সিঙ্গেল বেড, এছাড়াও ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে টয়লেট, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল, সব কিছুই পাবেন আপনারা। জানলার পর্দা সরাতেই সামনে বিশাল এক সবুজ পথ। দূরে স্তরে স্তরে দাঁড়িয়ে থাকা পাহাড়, মাঝে মাঝে সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে নেমে এসে পাহাড়ের গায়ে তৈরি করছে আলো ছায়ার এক অপূর্ব খেলা। এতক্ষণে পেটও জানিয়ে দিল এবার কিছু খাওয়ার সময় হয়ে। ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়বো একটা ছোট্ট অ্যাডভেঞ্চার। লেটস এক্সপ্লোর হোয়াট দিস প্লেস ট্রুলি হ্যাজ টু অফার। হোমস্টের পাশ দিয়েই একটা ছোট্ট জঙ্গল ট্রেল ধরে হাঁটতে শুরু করে। ভেজা মাটির গন্ধ, বুনো ফুলের হালকা সুবাস, দূরে কোথাও ঝর্ণার মৃদু শব্দ, আর তার সাথে মিশে আছে অচেনা পাখিদের। চারিদিকে শুধু ঘন সবুজের আবরণ। ব্রেকফাস্টের পরে এই ট্রেকটা বেস্ট ডিসিশন। এভরি স্টেপস ফিলস ক্লোজ টু নেচার। সিটি লাইফ থেকে একদম ডিফারেন্ট ওয়ার্ল্ড। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন রিয়েল পিস কাকে বলে। কখনো পাথর
পাথুরে রাস্তা, কখনো বা শ্যাওলায় ঢাকা মাঠ, আবার পেঠায় গাছের শিকড়ই হয়ে উঠেছে প্রাকৃতিক সিঁড়ি। প্রতিটি পদে লুকিয়ে আছে এক নতুন অনুভূতি। তো কেমন লাগছে ট্রেক করে? ফার্স্ট টাইম ঘুরি, দারুণ লাগছে। রাস্তাটা একটু কষ্টকর, খুব ভালো লাগছে। একদম নেচারের মধ্যে। এর মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে। তো এরপরে আরো করবে তো ট্রেক? হ্যাঁ অবশ্যই, সুযোগ হলে আবার করবো। আর একটু পথে গতি জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে চোখের সামনে ধরা দিল এই ওয়াটারফলস। পাহাড়ের বুক বেয়ে সাদা জলধারা নেমে আসছে ধাপে ধাপে, চারিদিকে ভেজা পাথর, শ্যাওলার আচ্ছাদন, আর গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের নরম আলো। জলপ্রপাতের সেই অবিরাম শব্দ, পাখির ডাক, আর বাতাসে ভেসে আসা ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই নিজের জন্য একটা গোপন আশ্রয় বানিয়ে রেখেছে। সুন্দর একটা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা আবার ফিরে এলাম হোমস্টে। গতকালের মতোই সিম্পল খাবার, কিন্তু এত সবকিছুর পর স্বাদ যেন একদম অন্যরকম লাগছিল। খাওয়া শেষ করে বারান্দায় বসতেই চোখের সামনে খুলে গেল এক জীবন্ত ক্যানভাস। কিন্তু দিনের সেরা অভিজ্ঞতাটা এখনো আমাদের জন্য অপেক্ষা করছিল। এই স্টের সবচেয়ে পপুলার অ্যাট্রাকশন, পাহাড়ের কিনারায় ঝুলে থাকা এই সুইট, আর সামনের সেই পোস্টার পারফেক্ট, একদম যেন বালি ভাইবস। ধীরে ধীরে পাহাড়ের গায়ে নেমে এলো রাতের নরম অন্ধকার। রাত বাড়ার সাথে সাথে একটা অন্যরকম নিরাপদ, দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, আর পাহাড়ি হাওয়ার হালকা ছোপ, বনফায়ার, আকাশ ভরা তারা, আর কিছু কলে। দিনের শেষে বারবিকিউর সাথে জমে উঠল আর অ্যাডভেঞ্চার, পাহাড় আর অনেক সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে বিজনবাড়িতে আমাদের দ্বিতীয় দিনটা শেষ। দেখতে দেখতে চলে এলো বিজনবাড়িতে আমাদের শেষ সব। গত রাতের বৃষ্টির পর পুরো পাহাড়টা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দূরের মেঘে ঢাকা পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে বয়ে চলা নিস্তব্ধতার এক অপূর্ব সুর। মাঝে মাঝে পাহাড়ি পাখির ডাক সেই নিস্তব্ধতাকে আরো সুন্দর করে তুলছে। এই 3 দিনে আমরা পেয়েছি পাহাড়ি সপা, সবুজ জঙ্গলের ট্রেল, ওয়াটারফলের শান্তি, আর জায়ান্ট সুইংয়ের অ্যাডভেঞ্চার। কিছু জায়গা থাকে যেগুলো মনে জায়গা করে, আর এই জায়গাটা ঠিক সেই রকম। যদি কখনো সবকিছু থেকে একটু দূরে শুধু প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাতে চাও, তাহলে এই ছোট্ট পাহাড়ি হোমস্টেটাই সেই নিরিবিলি আশ্রয়ের ঠিকানা।